বন্ধুরা, আজকের ব্লগটা হচ্ছে একদমই অন্যরকম। কেননা আজকের ব্লগের মতো আমি অন্যদিন কোনো ব্লগ করিনি এইরকম। আর আজকের ব্লগটা হচ্ছে রোহিতকে নিয়ে। রোহিতের কিছুদিন আগে বার্থডে চলে গেছে, আর আমি এতদিন পর কেন ভিডিওটা পোস্ট করছি সেটাও তোমাদেরই জানাবো এই ভিডিওটায়। তোমরা আগেই দেখেছো আমার মা খুব অসুস্থ ছিল, আমি আমার আগের ভিডিওতে দিয়েছি। এবং সেই জন্য আমি কিছুটা হলেও আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমি বাবা বড় কাছের কাছে পুজো দিতে গিয়েছিলাম। কিন্তু সকালবেলায় এরকম কাণ্ড করলো রোহিত। এই যে একদম সব পরিবারে চলে এসেছি বাবা বড় কাছারির কাছে পুজো দিতে, একদিকে মা, ভাই আর আমি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের বার্থডে বয় বসে আছে, মাথায় একটা চেলি বেঁধে। কি আশ্চর্য না? আর এইখানটাই দেখো আমার মা আমার ভাইকে চেলি বেঁধে দিচ্ছে মাথায়, আর আমি টুক করে ফটোটা তুলেও নিয়েছি। আর এই যে আমার মা বসে আছে, আমার মা অনেকক্ষণ থেকে বলছিল যে তুই এত সেলফি তুলিস না, একটা ভালোভাবে আমার আর আমার ছেলে ফটো তুলে দিই। আমি জানি না আমি কতটা সুন্দরভাবে ফটোটা তুলতে পেরেছি কি না, তবু আমি তুলেছি। আমি চেষ্টা করছি ফটো তোলার, যাতে ভালো লাগে। তার সাথে সাথে আমি এই ফটোটাও অ্যাড করলাম, কারণ আমার মনে হলো যে এই ফটোটা দেখে তোমাদের কি মনে হয় এবং কি মনে হচ্ছে ফটোটা দেখে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাইবে। এবং অ্যাট লাস্ট আমি আমার ভাইয়ের সাথে ফটো তুলতে পেরেছি। এটা আমার খুবই ভাগ্যের ব্যাপার যে আমি আমার ভাইয়ের সাথে ফটো তুলতে পেরেছি। বাবার সামনে ফটো তোলা কি চারটিখানিক কথা নাকি? তাই জন্য আমি আমার বাবার সামনেও ফটোটা তুলেছি। এবার তো চলে এসেছি বাড়িতে, পুজো টুজো দিয়ে এবার খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি। কি কি খাবার আছে চলো দেখে নেওয়া যাক। এখানে আছে আমার ভাইয়ের ফেভারিট ভাত, পটল ভাজা, আলু ভাজা, এখানে আছে কড়াইয়ের চচ্চড়ি, পেঁপে ভাজা, সেদ্ধ করা ডিম, চিকেন, চাটনি আর 7 রকম মিষ্টি। আর আমার ভাইয়ের এই অল্প খাবারই আমার ভাইয়ের পেট ভরে যাবে। যদি আমার ভাই 5 বছর পূর্ণ করলো এই বছর, কিন্তু আমার মায়ের অসুস্থতার জন্য আমার মা বেশি কিছু করতেই পারেনি। তবু যাই করেছে কি না, এতেই সন্তুষ্ট থাকাটা উচিত আমার মনে হয়। চলো এবার আমার ভাইয়ের খাবার কেমন করে খায় এবার দেখার পালা। সে তো একদম ভদ্র নম্র হয়ে বসেছিল ভাত খাবার জন্য, কিন্তু পুরো খাবারটা কমপ্লিটই করতে পারেনি। এত খাবার কমপ্লিট করা যায় নাকি? সেই জন্য সে কমপ্লিটই করতে পারেনি। এই যে আমাদের বার্থডে বয় বসে পড়েছে খেতে এবং ভাবছে কোনটা খাবে। সবে হাত দিতে যাচ্ছে, আমি টুক করে ফটোটা তুলেও নিয়েছি। এবার আশীর্বাদের পালা। মা তো ভালোভাবে আশীর্বাদ করছে আর ও মাথাটা নিঙে দিয়েছে, আর দেখছে যে মা দেখছে কিনা। ওকে আশীর্বাদ করার সময় মাকে তো চোখে ভালোই দেখছিল। এই হচ্ছে আমাদের বার্থডে বয়ের কেক, যাতে লেখা আছে রোহিত। আমি জানি না কেকটা কতটা ভালো বা খারাপ হয়েছে, তবুও আমি বলবো ভালোই হয়েছে। বাবা কেকটা এনে দেখেছে, তখনই তো ডোডো লাফালাফি করছে যে কখন কাটবে কখন কাটবে।